নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আর্য। আলোর দিশার ফোনের লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত। দীর্ঘদিন ধরে যারা আমার লাইভ অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য কিন্তু আজকে মোক্ষম দিন। দেখুন, আমি সবসময় লাইভ অনুষ্ঠান করতে পারি না আপনাদেরই জন্য, তার কারণ হচ্ছে বেশ কিছু আপনাদের দেয়া কর্মের ব্যস্ততার কারণে। কারণ আমি মনে করি লাইভ অনুষ্ঠান তো ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনাদের দেয়া সেই কাজগুলোকে পরিপূর্ণ করা। কারণ আমি প্রত্যেকটা কাজ খুব নিখুঁত আকারে করি যাতে আপনারা ভালো থাকেন, ভালো হয়ে চলেন। যাক, আজকের লাইভ অনুষ্ঠান যারা সরাসরি ফোন করে কথা বলতে চাইছেন অবশ্যই সরাসরি ফোন করে কথা বলুন। সঙ্গে থাকবে বাস্তু বিষয়ক নানান প্রকার সমস্যা, নানান প্রকার সমাধানের মাঝখানে বিভ্রান্তকারী মানুষ সমাধানের খুঁজে পায় না। দামি রত্ন, তাবিজ, কবচ সবকিছু পড়ে থাকার পরেও সমস্যার সেই মূল জায়গায় পড়ে থাকে। কিভাবে বেরিয়ে আসবেন সেখান থেকে, সেটা নিয়ে আজকে আলোচনা বাস্তু সংক্রান্ত। আমরা বারবার একটা ক্ষেত্রে একটা কথা বলি। দেখুন, আপনার সন্তানের বিবাহ হোক, আপনার সন্তানের এডুকেশন হোক, আপনার সন্তানের কেরিয়ার হোক, আপনার গৃহে শান্তি বজায় থাক, বা আপনার গৃহের স্বচ্ছন্দতা, আপনার গৃহ আরোগ্য থাক, সমস্ত কিছু নির্ভর করে আপনার বাস্তু। গ্রহ কথা বলে, যদি গ্রহ কথা না বলে, ভাগ্য যদি কথা না বলে, তাহলে একই বাজারে একই মুদি দোকান, একই রকম সামগ্রিক থাকা কোনো এক দোকানে মাথা গলানোর জায়গা থাকে না, কোনো এক দোকানে ঘুমিয়ে পড়লেও কেউ আপনাকে ডেকে ডিস্টার্ব করবে না, এরকম ব্যাপার থাকে। আর এইগুলো বিশেষ করে গ্রহের ফাংশনে হয়। একটা কথা আমি বারবার বলে থাকি যে মঙ্গল অমঙ্গলের কারণ শনি ভাঙে কুল, রাহু করায় ভুল, আর বাস্তু সর্বসমস্যার মূল। আপনার গ্রহের প্রবলেম থাকলে আপনি প্রবলেমে তো অবশ্যই পড়বেন, কিন্তু তার থেকে বেশি প্রবলেম ক্রিয়েট করতে পারে আপনার বাস্তু। কিভাবে বাস্তু থেকে বেরিয়ে আসবেন, কিভাবে সেই সলিউশনগুলো করবেন, আর বাস্তুর দোষ যে আছে সেটা কি করে বুঝবেন। দোষ থাকলে হবে না, বাস্তুর কি দোষ আছে সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে। আর সেটা জানা বোঝার জন্যই কিন্তু আজকের আলোর দিশা অনুষ্ঠান। বিশেষ করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের অনুষ্ঠান যারা শুনবেন তাদের জন্য রয়েছে বিশেষ টোটকা। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এবং এই টোটকা ব্যবহার করে আপনার জীবনে বাস্তুর সমস্যা থেকে সমাধান পান। দেখেন, ওকে রয়েছে। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমি মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম? দেবস্মিতা নাগ। আপনার নাম? আমার নাম হচ্ছে রূপা নাগ। বয়স কত হয়েছে মেয়ের? মেয়ের হচ্ছে 15+। আচ্ছা, কি প্রশ্ন আছে আপনার মেয়ের? এডুকেশন আর শারীরিক দিক? এডুকেশন আছে, একটু অবদ্ধ হয়ে যাচ্ছে মোবাইলটা। একটু বলছি, খুব মন দিয়ে শুনুন। আপনি আপনার মেয়ের একটা দিক লক্ষ্য করবেন। অ্যাকচুয়ালি আপনার মেয়ের কিন্তু পড়াশোনার ভাব, দেখুন করছে কি সেটা বাদ দিন, ভাবটা আপনার মেয়ের পড়াশোনার ভাব লক্ষণ তো একটা বোঝা যায়। বলে না, যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে বোঝা যায়। তোর পড়াশোনার ভাবটা খুব ভালো, কিন্তু সব থেকে বড় এখন যে সমস্যা হচ্ছে, আপনার মেয়ে কিন্তু পড়াশোনার জন্য টাইম দিতে চাইছে না। পড়াশোনার প্রতি কোনো মনোযোগ তার ঠিকঠাক থাকছে না, অন্য কোনো দিকে একটু মনোযোগ দিয়ে ফেলছে। মানে কোনো গেমিং বা কোনো ভিডিও টিডিও দেখতে ব্যস্ত থাকে, বা সেই দিকে খুব ন্যাক, এরকম কোনো বিষয় ঘটছে? একদমই পড়াশোনা নিয়ে বসে, কিন্তু মানে হয়তো 2 মিনিট কি 3 মিনিট পড়লো, আধা ঘন্টা পড়লো, তারপরে কি করে? আমি যে বিষয়গুলো বললাম, যে কোনো গেম খেলে বা ভিডিও দেখে, এরকম কিছু করে না। ও গেম না, ওই যে মনে হয় কোনো বান্ধবীর সাথে কথা। আচ্ছা আচ্ছা, দেখুন প্রথম কথা, একটা দিক রয়েছে যে ফোন সংক্রান্ত ব্যাপারে ব্যস্ত থাকবে। আর আপনাকে বলে রাখি, আপনার মেয়ের শুক্র কিন্তু খুব বেটার জায়গায় বলছি, কিন্তু বেটার আবার ঠিক নয়। স্বল্প আয়তে সম্পর্কজনিত কোনো ব্যাপার নিয়ে বিবাদ ঘটার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, অতএব আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার মেয়ের বর্তমান যে সিচুয়েশন আছে, সঙ্গত দিক যদি খেয়াল না রাখেন, এমন কোনো কর্ম করবে পরিবারের সম্মানহানি পর্যন্ত করতে পারে।
ওটার থেকেই তো আপনাকে না, আমাকে আপনার খুব ভালো লাগে আপনার প্রোগ্রামটা দেখি। আচ্ছা, তো আমি মানে প্রথম দেখলাম তো। আপনি জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে আমার চেম্বার আছে, যদি মনে করেন চেম্বারে ডাইরেক্ট আসবেন তাহলে শিলিগুড়ি। মানে ওর বাবাও খুব অসুস্থ, মানে বিছানায়। হ্যাঁ, তো আমি মানে একা যদি আপনি যেতে না পারেন, মানে আসতে না পারেন, সেক্ষেত্রে বাড়িতে বসেও সমস্যার সমাধানের একটা বিশেষ অপশন রয়েছে। স্ক্রিনে দেয়া যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে ফোন করুন। আপনি আমার যেই ফোন ধরবে তার সঙ্গে কথা বলুন যে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চান। এটা রাত্রে ফোন করবেন, আমার নাম্বার দিয়ে দেবে, আপনি আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলবেন। যেভাবে আপনি বাড়িতে থেকেই সমাধান হয় সেটা অবশ্যই বলে দেবো। কেমন? আচ্ছা দাদা, ও কি মাঙ্গলিক আছে কোনো? সব বলে দেবো, তখনই সব বলে দেবো। হ্যাঁ, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সমস্যা শুধু জানলে হবে না। দীনেশ আচার্য কি করে নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতে বলতে পারে, এই বিষয়গুলোর ভিতরে একটু রহস্য আছে। যারা ভাবেন না আমার তো জন্ম তারিখ, জন্ম সময় নেই, আমি কিভাবে জানবো আমার সমস্যা, একবার ফোন করুন আলোর দিশার লাইভ ফোন অনুষ্ঠানে, জানতে পারবেন। দেখেন আরেকজন কে রয়েছে। হ্যালো হ্যালো, যাক, ছিলাম বিশেষ আলোচনায় যে বাস্তু। আচ্ছা, বাস্তুর দোষ সম্পর্কে আপনি অনেক শুনেছেন, কিন্তু আপনি কি করে বিশ্বাস করবেন যে আপনার বাস্তুতে দোষ আছে? না, জ্যোতিষী ভুলও বলতে পারে। আমি বলছি যে জ্যোতিষী ভুল বললো, আপনাকে তো নিজে ফিল করতে হবে। আপনি যখন ডক্টরের কাছে যাচ্ছেন, ডক্টর আপনাকে বলছে কিডনিতে স্টোন আছে, আপনি কিডনিতে স্টোন দেখতে পাচ্ছেন না, বাট পরীক্ষামূলক কিছু তো বিষয় আপনি একটা ফিল করছেন, যেটার উপরে বেস করে আপনি ডক্টরের কথা বিশ্বাস করছেন। তখন বাস্তুরও বিষয় কিছু আছে, যেটা যে লক্ষণগুলো আপনি দেখলে আপনি জানতে পারবেন, যে লক্ষণগুলো আপনি ফিল করলে আপনাকে বুঝতে হবে যে আপনার বাস্তুতে দোষ আছে। কেমন? বাস্তুতে দোষ থাকলে প্রথমত বাড়িতে কারোর সঙ্গে কারোর কোনো অ্যাডজাস্টমেন্ট থাকবে না, যে যার মতন চলবে। বাড়িতে বাস্তুদোষ থাকলে সেই বাড়িতে যে যতই অর্থ ইনকাম করুক সেই অর্থ দাঁড়াবে না, আয়ের থেকে প্রবল পরিমাণে ব্যয় হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট বললাম। তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে কারোর কিছু না কিছু অসুস্থতা ভাব লেগে থাকবে। তিনটে পয়েন্ট বলছি, আরো আলোচনায় থাকবো। দেখে নিই কে রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়ার কোথায় থাকেন? ফুলিয়া। নদিয়ার ফুলিয়া। বলুন, কার বিষয়ে জানবেন? ছেলের বিষয়ে জানবো। ছেলের নাম? দীপ বিশ্বাস। আচ্ছা, আপনার নাম? আমার নাম রত্না বিশ্বাস। আচ্ছা, ছেলের আনুমানিক বয়স কত হচ্ছে? ছেলের বয়স হচ্ছে 27। 27 প্লাস। বিবাহ আর কেরিয়ার? হ্যাঁ। আচ্ছা, কোনটা আগে বলবো? বলুন, যে কোনো একটা। আগে কেরিয়ার বলুন, তারপরে আচ্ছা, বিবাহ। সবার আগে একটা বিষয় দেখুন, আপনার অ্যাকচুয়ালি জানার প্রয়োজন দুটোই, কারণ ও এমন একটা পর্যায়ে এসেছে যে দুটো দিক দিয়ে ডিস্টার্ব রয়েছে। কিন্তু তার আগে আপনাকে যেটা জিজ্ঞাসা করছি, আপনার বাড়ির ঈশান কোণ, উত্তর পূর্ব কোণে কি আছে? উত্তর পূর্ব কোণে তো ফাঁকা, মিডিলে এক কুয়ো আছে, মানে 10-15 হাত ভিতরে কুয়ো আছে একটা। সেটাতে কি স্বচ্ছ জল? কলের কুয়ো আছে। সেটা কি স্বচ্ছ জল না নোংরা জল গিয়ে জমা থাকে? ওই যে বাথরুমের জল যায় আর ওই। আচ্ছা, ঠিক আছে, ব্যাস, আর বলতে হবে না। বলছি, আপনি প্রশ্ন করেছিলেন আপনার ছেলের বিষয়ে, আমি উত্তর দিচ্ছি আপনার বাস্তুতে কোথায় কি আছে এবং এক্সাক্ট জায়গার নাম বলছি। কেন? কারণ আপনি একটা দিক লক্ষ্য করবেন, আপনার বাড়িতে সহজে কোনো শুভ কর্ম হতে চাইছে না, আপনার সন্তান উপযুক্ত বয়স হয়ে যাচ্ছে না, কোনো যথাযথ কর্মের ঠিক ব্যবস্থা হচ্ছে না, বৈবাহিক দিকের যথাযথ ব্যবস্থা হচ্ছে। সবাই কিন্তু একটা হতাশগ্রস্ত বা চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন। ঠিক বলছে কি না? কেন? এই কারণ, এর প্রধান কারণ আপনার ছেলের গ্রহদোষ নয়। আপনি একটা দিক লক্ষ্য করবেন, আপনার বাড়িতে কিন্তু শুধুমাত্র আপনার ছেলে প্রবলেমে নেই, আপনার বাড়িতে প্রবলেমে কিন্তু আপনার বাড়ির আরো যে সদস্য রয়েছে তারাও কম বেশি কিন্তু একটু প্রবলেমে ভুগছে। ঠিক তো? এটার সমস্যার প্রধান কারণ আপনার বাস্তুতে প্রবলেম রয়েছে। যতক্ষণ না বাস্তুর দোষ কাটাচ্ছেন ততক্ষণ কোনো সলিউশন আপনি পাবেন না। ফুলিয়াতে থাকেন, একদিকে চাকদা আর একদিকে কৃষ্ণনগর, দুই দিকে আপনার চেম্বার। যে কোনো একটা বার চেম্বারে বাস্তুর মাটি বা ধুলো নিয়ে এসে দেখলে তবেই বলতে পারবো এক্সাক্ট কি দোষ আর কিভাবে সমাধান পাবেন। কেমন?
ভালো থাকুন। ছিলাম বিশেষ আলোচনায় বাস্তুর দোষ, আর আজকে সেই রিলেটেডই কিন্তু প্রশ্ন আসছে সেরকমই, এবং সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। 3টে পয়েন্ট বললাম। 4র্থ নম্বর পয়েন্ট হচ্ছে অসুস্থতা বাড়ি থেকে ছাড়বে না, কারণ না কারোর কিছু না কিছু অসুস্থতা লাগবে। 5 নাম্বার হচ্ছে বাড়িতে কোনো শুভ কর্ম হতে চাইবে না, কারোর কিছু না কিছু মানে শুভ কর্ম হওয়ার ব্যাপারে, সেটা চাকরি হতে পারে, বিবাহ হতে পারে, হবে না। শত্রু সংখ্যা প্রবল পরিমাণে বৃদ্ধি হবে, 6 নাম্বার কারণ প্রবল পরিমাণে শত্রু সংখ্যা বৃদ্ধি হবে। 7 নাম্বার হচ্ছে এই বাড়িতে থাকা ব্যক্তিরা যখনই বাড়িতে থেকে কোনো কর্মের উদ্দেশ্যে যাবে, সেই কর্মে কোনো বিভ্রান্তকার সৃষ্টি হবে। 11 টাওয়ার একদম হতকর্মে একদম 90% পৌঁছে গেছে, সেখানে গিয়ে কিছু না কিছু একটা ডিস্টার্ব তৈরি হবে। 7 নাম্বার পয়েন্ট পর্যন্ত বললাম, 8 নাম্বার পয়েন্ট বলবো, দেখে নিই কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি আগরপাড়া থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম? সৌমিক গাঙ্গুলি। সৌমিক গাঙ্গুলির বয়স কত হচ্ছে? ওর 8/8/94 সালে জন্ম। আনুমানিক তাহলে 24-32। আচ্ছা, আপনার নাম? আমার নাম শর্মিলা গাঙ্গুলি। আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, তো দেখি তো। কেমন লাগে? ভালোই লাগে, ইউটিউব চ্যানেলেও দেখি, এখানেও দেখি, টিভিতেও দেখি। যাক, বলুন কি প্রশ্ন আছে ছেলের? ছেলের চাকরিটা নিয়ে বেশি আগে প্রশ্ন, তারপর বিয়ের কথা, তো পরের কথা। প্রথম কথা একটা দিক সব জায়গায় পরীক্ষা। একটু শুনতে থাকুন, শুনতে থাকুন একটু প্লিজ, শুনুন, সব বলবো। প্রথম একটা বিষয় আপনি লক্ষ্য করবেন, বয়সের সঙ্গে যদি বিচার করা হয়, বয়স তুলনায় আপনার ছেলে কিন্তু যথাযথ পর্যায়ে কিছু করতে পারছে না। বয়সের সঙ্গে সঙ্গে তো মানুষের বিভিন্ন দিক পরিবর্তন হয়, বিভিন্ন কিছু করে, সেগুলো কিন্তু কিছুই আপনার ছেলের যথাযথ ঘটছে না। ঠিক বলছি কি না? দ্বিতীয় কথা হচ্ছে আপনার ছেলে যে যোগ্যতা অর্জন করেনি তা নয়, তারপরেও বারবার প্রত্যেকটা দরজা থেকে বিমুখ হয়ে আপনার ছেলেকে আসতে হচ্ছে। ঠিক কি না? 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ও বিভিন্ন প্রকার প্ল্যান করছে, বিভিন্ন প্রকার বুদ্ধি করছে, না কোনো বুদ্ধি না কোনো প্ল্যান ঠিকঠাক পরিমাণে সাকসেসফুল করতে পারছে। ঠিক তো? কেন ঘটছে এটা আপনাকে জানতে হবে। প্রথম বলে রাখি, আপনার ছেলের মঙ্গল এবং আপনার ছেলের রবি দুটি গ্রহের অবস্থানই খারাপ। রবির অবস্থান ভালো না হলে, রবির অবস্থান যদি ভালো না হয়, বলছে সেই ব্যক্তি 70% কাজ করবে, 30% কাজ অন্য কেউ করবে, 100% নামটা তার হবে। অর্থাৎ আপনার ছেলে কাউকে যুক্তি পরামর্শ দিক, তার নাম হবে, তার ভালো হবে, অথচ আপনার ছেলের ভালো হচ্ছে না। ঠিক কি না? এই বিষয়গুলো ঘটছে দুটি কারণ, একটা রবি একটা মঙ্গল, দুই দিক দিয়ে দুটো প্রবলেম রয়েছে। এই দুটো সলিউশন করলে না বিবাহ না কর্ম, কোনো দিক নিয়ে আপনার চিন্তার কারণ নেই। মাথায় রাখবেন, ছেলের বয়স বাড়ছে, বিভিন্ন প্রকার চিন্তা কিন্তু দিনকে দিন গ্রাস করছে, তার কারণ যোগ্যতা থেকেও যোগ্য কর্মের পর্যায়ে কিন্তু আপনার ছেলে পৌঁছাতে পারছে না। নিশ্চয়ই জিনিসগুলো লক্ষ্য করছেন? তাহলে যেভাবে বললাম, আগরপাড়াতে থাকেন, মঙ্গলবার ব্যারাকপুর, শনিবার দক্ষিণেশ্বর চেম্বার রয়েছে, একটাবার যোগাযোগ করবেন। ভালো থাকবেন। যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হচ্ছিল, যে গ্রহের পজিশন আপনার জীবন পরিবর্তন করতে পারে, কিন্তু সর্বোত্তমভাবে বাস্তুটাকে আপনাকে টার্গেট রাখতে হবে। 7 নাম্বার পয়েন্ট পর্যন্ত বলেছিলাম, 8 নাম্বার পয়েন্ট বলছে 8 নাম্বার পয়েন্ট হচ্ছে বিবাহের পরেও দীর্ঘদিন যাবৎ অনেক গৃহে সেই বাড়ির গৃহস্ত্রী সন্তানের মা হতে পারে না। ডক্টর সমস্ত মেডিকেল টেস্ট করেছে, সেখানে কোনো দোষ খুঁজে পায়নি, তারপরেও সন্তানের মা হতে পারছে না। সেই বাড়িতে বাচ্চার কোনো কান্নার আওয়াজ শোনার জন্য অপেক্ষায় থাকলেও পাওয়া যাচ্ছে না, তাদের ক্ষেত্রে বলছি বাস্তুর প্রবলেমে কিন্তু এরকম হতে পারে। আপনার কোনো রানিং বিজনেস ছিল, খুব ভালো চলতো একসময় বিজনেসটা, হঠাৎ করে বিজনেস থমকে গেছে। 9 নম্বর পয়েন্ট থমকে গেছে, সেই বিজনেস ভালো মতো চলছে না। 10 নম্বর পয়েন্ট, আপনার বাড়িতে থাকা কোনো ফুলের গাছে ভালো ফুল হতে চাইবে না,
ফল গাছে ভালো ফল ধরবে না। বিশেষ করে জেনে রাখবেন, বাস্তুর দোষ থাকলে বাড়িতে, যাদের মকরশাল বা গ্রাম্য এলাকায় বাড়ি, যদি নারিকেল গাছ থাকে, সব থেকে বড় প্রমাণ পাবেন নারিকেল গাছে ফল ধরবে না। নারিকেল গাছে ফল ধরবে না। আপনি যদি মনে করেন না আমার শহরে বলে বাড়িতে নারিকেল গাছ আছে, অনেক শহরে বাড়িতে নারিকেল গাছ আছে, তো সেক্ষেত্রে এখানে এত পলিউশন বা এটা ওটার কারণে নারকেল ফল ধরে না, আপনি দেখবেন আপনার বাড়িতে না হলেও কোনো না কোনো কারোর বাড়িতে কিন্তু অজস্র ফল কোনো গাছে ধরে আছে। বাস্তুর দোষ থাকলে গাছে ফল পর্যন্ত ভালো ধরতে থাকে না, সেটা মানুষের হোক কিংবা গাছের। দেখে নিই আরেকজন কে রয়েছে। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন? আমি কাস্টমার থেকে করেছি। কাস্টাপাড়া থাকেন, একদম আমার বাড়ির পাশে। বলুন, কার বিষয়ে জানবেন? বলেছি আমি একটু আমার বাড়ির বিষয়ে বলতাম। আচ্ছা, মানে কি বিষয় খুলে বলুন। আমি আমার বাড়িটা বিক্রি করতে চাই, আমি কি বিক্রি করতে পারবো কিনা? আপনার নামে আছে? হ্যাঁ। নাম কি আপনার? বাড়িটা আমার স্বামীর নামে, তো আমার স্বামী তো নেই। আপনার নাম কি? আমার নাম যমুনা দে। বয়স কত হয়েছে আপনার? আনুমানিক বলুন। 53। আপনার মায়ের নাম কি? আমার মা তো নেই। নাম আছে তো মায়ের? হ্যাঁ, নাম আছে। নাম বলুন। আমার মায়ের নাম হচ্ছে টগর। আচ্ছা, টগর দে। আপনি তো আজকে থেকে চেষ্টা করছেন না, বহুদিন ধরে চেষ্টা করছেন, কিন্তু কোনো প্রকার আপনার এই জমিটা আপনি বিক্রি করতে পারছেন না, এটাই তো আপনার সমস্যা। হ্যাঁ হ্যাঁ। আপনি করতে পারবেনও না, শত্রুদিক প্রবল রয়েছে, তারা চাইছে না আপনি অন্য কারোর কাছে বিক্রি করেন। দেখবেন আপনার একলা থাকতেও ভালো লাগবে না, না আপনি ছাড়তে পারবেন, না আপনি ধরতে পারবেন। ঠিক এরকম একটা কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে আপনি আছেন, ঠিক কি না? হ্যাঁ। এটার কারণ হচ্ছে আপনার বাস্তুর উপরে কিছু তন্ত্র প্রয়োগ করা আছে, যার ফলাফলে আপনি এটা পাচ্ছেন না। কিন্তু একটা বলি, দেখুন, বাস্তুটা দূর থেকে এতটা কিওরভাবে বলা যায় না। আপনি কাঁচরাপাড়া থাকেন, একদম আমার বাড়ির কাছে। আবার আপনার বাড়ির কাছেও আমার একটা চেম্বার আছে, সেটা হচ্ছে চাকদাতে। এই বাড়ির মাটি বা ধুলো দিয়ে যদি, আমি হরিণঘাটাতে থাকি, হরিণঘাটাতে আসতে পারেন, অথবা আপনি চাকদা চেম্বারে আসতে পারেন। আপনার যে সমস্যা আছে তা কিন্তু 100% সমাধান হবে। কেমন? বাড়ির দলে আনতে হবে শুধু ধুলো বা মাটি, কিচ্ছু না। তো যে 10টি পয়েন্ট বললাম, বেসিক্যালি এগুলো দেখা যায়, কিন্তু বেশ কিছু বাস্তুর দোষের কারণে সেই বাড়িতে রাত্রে 2টোর সময়, রাত্রে 3টের সময় হঠাৎ করে কোনো শব্দ পাওয়া যায়, মাঝে মাঝে ভাবসা বা আষ্টে গন্ধ পাওয়া যায়। বাড়ির দোষের কারণে বাড়িতে ভীষণ পরিমাণে মাকড়সার জাল জন্মায়। সব বাড়িতে তো হয় না, কিন্তু মাকড়সার জাল জন্মানো বাড়ি নেগেটিভ হয়। পুরো বাড়িতে মাকড়সার জাল বেশি করে জন্মায়। নেগেটিভ পজিশন যদি আপনার বাস্তু থাকে, চামচিকা হয়, চামচিকা বা বাদুর, তার বাসা হতে পারে আপনার বাড়িতে। এরকম নানান প্রকার নেগেটিভ বিষয়গুলো আপনার বাড়িতে পাবেন। দেখবেন আপনার বেডরুমের ভিতরে সবসময়, যতই আপনি রুম স্প্রে ব্যবহার করছেন, তারপরে এয়ার ফ্রেশনার ব্যবহার করছেন, সুগন্ধি কিছু রাখছেন, তারপরেও দেখবেন আপনার বাড়িতে, আপনার ঘরের ভিতরে বেশ গন্ধ গন্ধ ভাব একটা সবসময় চলছে। এরূপ একটা টোটকা আপনাদের দিচ্ছি, যাদের বাড়িতে এরকম ধরনের সমস্যা দেখেন, যে বাড়িতে সবসময় একটা বেশ ভাবসা গন্ধ, আঁশটা গন্ধ থাকে, কোনো প্রকার সেটা সরতে চায় না, এটা একটা ভীষণ নেগেটিভ পয়েন্ট। তার জন্য একটা বিশেষ টোটকা শুনে রাখুন। কি করবেন? প্রত্যেক দিন সূর্য ডুবে যাওয়ার পরে সন্ধ্যাবেলা কিছু পরিমাণে কর্পূর, কিছু পরিমাণে লবঙ্গ, কিছু পরিমাণে নিম পাতা, কিছু পরিমাণে তেজপাতা, আবার বলছি, লবঙ্গ, নিম পাতা, কর্পূর, তেজপাতা, এই জিনিসগুলো একসঙ্গে নেবেন। আপনি ধুনোর সঙ্গে, যেমন বাড়িতে ধুনো জ্বালান তেমনই ধুনো জ্বালবেন, ধুনোর উপরে এই জিনিসগুলো দেবেন। এটা দিয়ে বাড়ির চারিদিকে আপনি ধুনো জ্বালবেন। আর কি করবেন? পাকা পেয়ারা কেটে 2টো ভাগ করবেন। পাকা পেয়ারার ভিতরে ফুল সমেত লবঙ্গ, লবঙ্গের মাথায় ফুল আছে, সেরকম ফুল সমেত লবঙ্গ বিজোড় সংখ্যার দিয়ে দেবেন।
7টা হোক, 9টা হোক, 11টা হোক দিয়ে দেবেন, দিয়ে আপনার বেডরুমের ভিতরে রেখে দেবেন। সপ্তাহে 2বার বা সপ্তাহে 3বার আপনি রেখে দেবেন। যেদিন রাখবেন পরের দিনকেই সেই ফলটি যে কোনো জায়গায় জলে দিয়ে দেবেন। দেখবেন আপনার বাস্তুতে থাকা এই নেগেটিভিটি অবশ্যই দূর হচ্ছে। কিন্তু আমি প্রত্যেককে বারবার ক্ষেত্রে বলছি, আপনি নতুন ঘর নির্মাণ করতে চাইছেন, বাস্তুর দোষের সবথেকে বড় লক্ষণ দেখুন, আপনি 70% ঘর রেডি করেছেন। এই কথা শুনে না মনে হবে দিনের সাথে তো আজকে আমার মনের কথা বলছে। 70% ঘর রেডি করেছেন, 30% বাকি আছে। আপনি ভাবছেন আমার কাছে 10 টাকা আছে, আর 10 টাকা হবে, 20 টাকা হলেই আমি মোটামুটি ঘরটা কমপ্লিট করব। ওই 20 টাকা হওয়ার জায়গায় 10 টাকা থেকে আরো 5 টাকা কমে গিয়ে 5 টাকা হয়ে যাবে, কিন্তু 20 টাকা হবে না। আপনার ওই ঘর আর কমপ্লিট সহজে করতে পারবেন না। দেখবেন বিশেষ করে বাস্তুর ক্ষেত্রে একটা প্রবলেম হয়, আমরা তো অনেক জিনিস মেনে করি না। বাস্তু নাগকে মেনটেন করে বাস্তুর ক্রিয়াকরণ শুরু করতে হয় আমরা মানি না। তাই প্রত্যেককে বলছি, যদি মনে হয় আপনার বাস্তুর দোষ রয়েছে, সেক্ষেত্রে আপনি যদি গৃহ নির্মাণ করতে চান, বা যদি আপনার মনে হোক বা না হোক বাস্তুর দোষ আছে, আপনি নতুন গৃহ নির্মাণ করতে চাইছেন, সেক্ষেত্রে যে কোনো একজন বাস্তুবিদকে দেখান। পুরাতন হোটেল হোক বা নতুন করে হোটেল, ফ্যাক্টরি, কোনো অফিস, মন্দির, বাড়ি নির্মাণ করার আগে উচিত কিন্তু কোনো ভালো বাস্তুবিদকে দিয়ে বাস্তু সম্পর্কে আপনাকে সচেতন হওয়া, বাস্তুর বিষয়টাকে আপনাকে জানা। কারণ অনেকে এরকম আছে, রিসেন্ট একটা ঘটনা বলছি, শক্তিনগর, কৃষ্ণনগরের পাশেই শক্তিনগর বলে একটা জায়গা আছে। শক্তিনগরে ভদ্রলোক কৃষ্ণনগরে চাকরি করতো, শক্তিনগরে থাকতো। চাকরি কালেক্টর অফিসে চাকরি করত। চাকরি শেষ, ভদ্রলোকের একজন মাসি থাকে আপনার বাগুইয়াটিতে। তো এখানে বাগুইয়াটিতে একটা পুরাতন বাড়ি কিনেছে, কিনে নতুন করে বেশ রং চং করে বাড়িটা নতুন করেছে। নতুন করে সেই ভদ্রলোক আর তার ওয়াইফ, একটাই ছেলে, ছেলে আর ছেলের বৌমা এখানে এসছে। আসার আরেকটি কারণ যে ছেলে আবার দমদম এয়ারপোর্টে সার্ভিস করে। আসার পরে সুমধুর সম্পর্ক সেই স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ, যৌতুক বিচার করিয়েছে, বিভিন্ন প্রকার ভাবে জেনেছে। ছেলের মেয়ের কারো মাঙ্গলিক নেই, যৌতুক বিচারে কোনো সমস্যা নেই, কোনো কারণ খুঁজে পাচ্ছে না। আমার কাছে যখন আসলো, আমি বললাম আপনার বাস্তুর মাটিটা একটু নিয়ে আসুন। বললো আমাদের বাড়িতে মাটি নেই, ঝাড় দিয়ে ধুলো নিয়ে আসুন। এই কথা বলার পরে বলছে, একটা কথা আমার মনে পড়ছে, যতদিন আমরা কৃষ্ণনগরে ছিলাম ততদিন কিন্তু সমস্যা হয়নি, এখানে আসার পরে সমস্যাটা হয়েছে। যখন এই জিনিসটা দেখলাম, ধুলোটা দেখলাম, পরীক্ষা করলাম, তখন দেখলাম যে সেই বাস্তুতে প্রবলেম। এরকম আপনারও হতে পারে, নতুন গৃহ মানে নতুন বাড়িতে শিফট করেছেন, নতুন বাড়ির জন্য আপনি বিভিন্ন প্রকার সমস্যায় রয়েছেন, এরকম ব্যাপার হতে পারে। যদি মনে হয় এরকম ব্যাপার রয়েছে, সমাধানের জন্য, এটার সমাধানের জন্য আপনাকে কিন্তু বাস্তুকে নিয়ে সচেতন হতে হবে। যে কোনো জ্যোতিষের কাছে যাবেন, বাস্তুটাকে নিয়ে একটু আপনি সজাগ হন। আর যদি আমার কাছে আসেন, আমি দীনেশ আচার্য, আমার কাছে যারা আসছে, বাস্তুর জন্য এক্সট্রা কোনো চার্জ লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনি বাস্তুটা দেখাতে পারবেন। আপনি যখন ভিজিট করে আসছেন, বাস্তুটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনি দেখাতে পারবেন। দ্বিতীয় কথা, শুধু বাস্তুর দিক নয়, তন্ত্রের প্রতিকার জ্যোতিষের কাছে যাবেন, এই কথা শুনে আর্থিক দিকটা একটা ভয় হয়। কিন্তু আমি দীনেশ আচার্য, নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দিরে যারা আসছে, আমার বাবা মায়ের আদেশ, স্বল্পতে স্বল্প অর্থ নিয়ে তাদের যাতে সমস্যার সমাধান হয়, সেই জন্য গৃহমন্দিরে যারা আসছে খুবই তাদের জন্য সুযোগ রয়েছে যে স্বল্পতে স্বল্প অর্থ নিয়ে তাদের যাতে সমাধান হয়। দ্বিতীয় কথা, যারা আবার গৃহমন্দিরে আসছেন, তারা আশুতোষ মহাদেব এবং যোগমায়ারূপী মায়ের দর্শন করতে পারবেন। অপূর্ব দর্শন। অবশ্যই রবিবার আসতে হবে বাই ফোন, অন্য দিন গেলে ভগবানের দর্শন হতে পারে, কিন্তু আমার সঙ্গে যোগাযোগ সম্ভবত হবে না। তাই একবার যোগাযোগ করে তারপরে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সুস্থ থাকার জন্য অভিজ্ঞ সম্পূর্ণ কোনো বাস্তুবিদকে দিয়ে বাস্তুটাকে দেখাবেন। বাস্তু ভালো ছাড়া আপনি ভালো থাকতে পারেন না। নমস্কার।